বিশাল রুক্ষ পাহাড়, আদিগন্ত বালুকা প্রান্তর, আর তার কোলে ঘেঁষে বয়ে যাওয়া আরব সাগরের নীল জলরাশি। বাহ্যিক দৃষ্টিকোণে এটি স্রেফ এক নির্জন মরু অঞ্চল মনে হলেও প্রকৃতপক্ষে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত ধনকুবের এবং তীব্র ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু। এখানে মাটির নিচে লুকিয়ে রয়েছে ট্রিলিয়ন ডলার মূল্যের সোনা, তামা আর প্রাকৃতিক গ্যাস, অথচ মাটির উপরে বাস করা মানুষগুলোর জীবন কাটে চরম দারিদ্র আর জলসংকটে। একদিকে এটি চীন ও পাকিস্তানের বিলিয়ন ডলারের অর্থনৈতিক স্বপ্নের রুট, অন্যদিকে স্বাধীনতার দাবিতে উত্তাল সহস্র বিদ্রোহের আখড়া। আজকের ডকুমেন্টারি বর্ডারের বিশেষ পর্বে আমরা সফর করব সেই রহস্য ঘেরা ভূমিতে যার নাম বেলুচিস্তান। পাকিস্তানের 4 প্রশাসনিক প্রদেশের একটি হলো বেলুচিস্তান। এটি দেশটির মোট ভূখণ্ডের প্রায় 47% জুড়ে বিস্তৃত। প্রায় 3,47,190 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এই অঞ্চলটি আয়তনে বাংলাদেশের চেয়েও অর্ধেকের বেশি বড়। তবে ভৌগোলিকভাবে বিশাল হলেও দুর্গম পাহাড়ি পরিবেশ ও মরুভূমির কারণে এখানে পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র 5 থেকে 6% মানুষ বাস করেন। ভূরাজনীতির দাবাবোর্ডে বেলুচিস্তানের মানচিত্র এক মাস্টারপিস। এর পশ্চিমে রয়েছে ইরান, উত্তরে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান, আর দক্ষিণে বহির্বিশ্বের বাণিজ্যের মূল রুট আরব সাগর। মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া প্রবেশদ্বার হিসাবে শতাব্দীর পর শতাব্দী ধরে বেলুচিস্তান বিশ্ব পরাশক্তিগুলোর কৌতূহলের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে আসছে। বেলুচিস্তানের পর্বতমালায় লুকিয়ে রয়েছে সনাতন ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান হিংলাজ মাতা মন্দির বা নানি মন্দির। এটি 51টি সতীপীঠের অন্যতম। একটি বিশাল প্রাকৃতিক পাহাড় গুহার ভেতরে স্থাপিত এই মন্দির প্রতি বছর হাজার হাজার হিন্দু পুণ্যার্থী জড়ো হন। এমনকি স্থানীয় মুসলিম বালুচ সম্প্রদায়ও অত্যন্ত শ্রদ্ধার সাথে এই স্থানটিকে নানিকা হজ হিসাবে মান্য করে এবং রক্ষা করে আসছে। মাকরান উপকূলীয় হাইওয়ে ধরে এগিয়ে গেলেই চোখে পড়বে হিঙ্গল ন্যাশনাল পার্ক। প্রায় 6,190 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়ানো এই পার্কটি পাকিস্তানের সবচেয়ে বড় জাতীয় উদ্যান। এখানে পর্বত, মরুভূমি, নদী এবং সমুদ্র সব কিছু একসাথে মিশে এক অনন্য প্রাকৃতিক ভারসাম্য তৈরি করেছে। দুর্লভ আইবেক্স, চিতল হরিণ এবং বিলুপ্ত প্রায় প্রজাতির কুমিরের আবাসস্থল এই উদ্যানে। হিঙ্গল উদ্যানের মধ্যেই দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর প্রাকৃতিকভাবে খোদাই করা পাথর, প্রিন্সেস অব হোপ বা আশার রাজকন্যা। বাতাস ও বৃষ্টির দীর্ঘ হাজার বছরের ক্ষয়কার্যের ফলে এই পাহাড়টি দেখতে অবিকল রাজকীয় পোশাকে দাঁড়িয়ে থাকা এক নারীর অবয়ব ধারণ করেছে। বিখ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলা জোলি 2002 সালে এখানে এসে এর নামকরণ করেছিলেন। প্রিন্সেস অব হোপ থেকে কিছুটা দূরেই রয়েছে আরেকটি প্রাকৃতিক স্থাপত্য যা দেখতে অবিকল মিশরের পিরামিডের পাশে থাকা স্প্রিংস এর মতো। পাহাড়ের প্রাকৃতিক গঠনটি এমন যে মনে হয় যেন কোনো প্রাচীন কারিগর পাহাড় কেটে সিংহদয়ের উপর মানুষের মাথা বানিয়ে রেখেছে। এটি প্রাকৃতিক অলৌকিকতা নাকি প্রাচীন কোনো হারিয়ে যাওয়া মানব সভ্যতার নিদর্শন তা নিয়ে আজও গবেষকদের মধ্যে বিতর্ক রয়েছে। আরব সাগর উপকূলে অবস্থিত গোয়াদব বন্দর, যা বর্তমানে বিশ্ব রাজনীতির $1 ট্রিলিয়ন চালিকা শক্তি। 1958 সাল পর্যন্ত এই গোয়াদার পাকিস্তানের অংশ ছিল না, এটি ছিল ওমানের অধীনে। পাকিস্তান $3 মিলিয়ন এটি ওমানের কাছ থেকে কিনে নেয়। আজ এটি এমন এক গভীর সমুদ্র বন্দর যা চীনকে তার মালাক্কা প্রণালীর দীর্ঘপথ এড়িয়ে সরাসরি ভারত মহাসাগরে প্রবেশাধিকার দিচ্ছে।
ভূ রাজনীতি ছাড়াও গোয়াদরে রয়েছে অসাধারণ প্রাকৃতিক রূপ। এর হাতুড়ির আকারের উপদ্বীপ এবং দুই পাশের শান্ত সোনালী সৈকত আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অপার সম্ভাবনাময় রিসোর্ট শহর হিসাবে গড়ে উঠেছে। পাশনি উপকূল থেকে প্রায় ৩৯ কিলোমিটার গভীরে আরব সাগরে ভেসে থাকা এক নির্জন দ্বীপ আস্তোলা, যা জেজিরা সাত্তানি বা সাত পাহাড়ের দ্বীপ নামেও পরিচিত। এটি একটি সম্পূর্ণ জনমানবহীন দ্বীপ। এখানকার স্ফটিকের মতো স্বচ্ছ পানি, প্রবল প্রাচীর এবং দুর্লভ প্রজাতির সবুজ সামুদ্রিক কচ্ছপ একে এক পরবাস্তব রূপ দান করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,২০০ ফুট উঁচুতে অবস্থিত পাহাড়ি শহর জিয়ারত, এখানে অবস্থিত কাঠে তৈরি ঐতিহাসিক জিয়ারত রেসিডেন্সি ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর জাতির পিতা পাকিস্তান প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ তার জীবনের শেষ ৭০ দিন এই নিরিবিলি বাংলোতেই যক্ষ্মা রোগের চিকিৎসাধীন অবস্থায় কাটিয়েছিলেন। জিয়ারত শহরকে ঘিরে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জীবন্ত জুনিপার বন। গবেষকদের মতে এখানকার কিছু জুনিপার গাছের বয়স ২,০০০ থেকে ৫,০০০ বছরেরও বেশি। ধীর গতিতে বেড়ে ওঠা এই প্রাচীন বনকে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্বীকৃতি দিয়েছে। হিমালয় ও হিন্দুকুশ পর্বতমালার মধ্য দিয়ে যেমন খাইবার পাস রয়েছে, তেমনি বেলুচিস্তানে রয়েছে বেলান পাস। এটি একটি ৮৯ বর্গ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি গিরিপথ। মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে প্রবেশের ঐতিহাসিক বাণিজ্য ও সামরিক পথ ছিল এটি। ব্রিটিশ আমলের এখানে তৈরি পাহাড়ি ট্যানেল ও রেল লাইন আজও এক প্রকৌশল বিষয়। কোয়েটা শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে অবস্থিত হান্না লেক ১৮৯৪ সালে ব্রিটিশ আমলে পাহাড়ি নদীর পানি সংরক্ষণ করার জন্য এই কৃত্রিম হ্রদটি তৈরি করা হয়। চারপাশে শুষ্ক ধূসর পাহাড় আর মাঝখানে ফিরোজা রঙের শান্ত পানি ভ্রমণকারীদের মন ভরিয়ে দেয়। চারিদিকে ৪টি বিশাল পর্বতমালা দিয়ে ঘেরা বেলুচিস্তানের প্রশাসনিক রাজধানী কোয়েটা। এটি পাকিস্তানের ফুলের ঝুড়ি নামে পরিচিত। এখানকার আপেল, ডালিম, ড্রাই ফ্রুটস এবং বিশ্ববিখ্যাত বালুচি খাসির মাংসের ঐতিহ্যবাহী পদ সবজি খাদ্যপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। আমরা অনেকেই মনে করি সিদ্ধ সভ্যতা বা হরপ্পা মহেঞ্জোদড়ো হলো এই অঞ্চলের প্রাচীনতম সভ্যতা, কিন্তু ১৯৭৪ সালে প্রত্নতত্ত্ববিদরা বেলুচিস্তানের বোলান পাসের কাছে আবিষ্কার করেন মেহেরগড়। এটি খ্রিস্টপূর্ব ৭,০০০ অব্দ অর্থাৎ ৯,০০০ বছর পুরনো নব্যপ্রস্তর যুগের এক কৃষিভিত্তিক নগর সভ্যতা। এটি প্রমাণ করে যে মিশর ও মেসোপটেমিয়ার মতোই বেলুচিস্তান ছিল মানব সভ্যতার আদি সূচনা কেন্দ্র। এক পাশে থর মাকরানের মতো উত্তর বালিয়াড়ি, আর ঠিক কয়েক গজ দূরত্বেই আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ কুন্দমালী সৈকত, বিশ্বের খুব অল্প কয়েকটি স্থানের একটি, যেখানে সমুদ্র এবং মরুভূমি একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। সাধারণত অগ্নিগিরি থেকে লাল উত্তাপ লাভা বের হতে দেখা যায়। বেলুচিস্তানের হিঙ্গল অঞ্চলে রয়েছে চান্দ্রাগুপ্ত মাড ভলকানো বা কাদা অগ্নিগিরি। এটি মাটি ফুঁড়ে প্রাকৃতিকভাবে গ্যাসে ভরা ঠান্ডা থকথকে কাদা তৈরি করে বিশাল পাহাড়ের রূপ নিয়েছে। এটি হিন্দু পুণ্যার্থীদের কাছেও বেশ পবিত্র একটি স্থান। গল্পের এই পর্যায়ে শুরু হয় বেলুচিস্তানের সবচেয়ে বড় প্রহসন। বেলুচিস্তানের রেকোদিক নামক স্থানে পৃথিবীর অন্যতম বৃহৎ তামা ও সোনার খনি রয়েছে। ধারণা করা হয় এই একটি খনিতেই $1 ট্রিলিয়ন তামা ও সোনা মজুদ রয়েছে। এছাড়া ১৯৫২ সালে বেলুচিস্তানের সুই নামক জায়গায় আবিষ্কৃত গ্যাস ফিল্ড পুরো পাকিস্তানের এনার্জি খাতকে কয়েক দশক ধরে সচল রেখেছে। অথচ অদ্ভুত বাস্তবতা হলো যে বেলুচিস্তানে গ্যাসে পুরো পাকিস্তান চলে, সেখানকার বালুচ জনগোষ্ঠীর বড় একটি অংশ রান্নার জন্য আজও কাঠ পোড়াতে বাধ্য হয়। ১৯৪৭ সালে ব্রিটিশরা চলে যাওয়ার পর বেলুচিস্তানের কালাত রাজ্য নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিল, কিন্তু ১৯৪৮ সালে সামরিক চাপের মুখে কালাতকে পাকিস্তানের সাথে যুক্ত করা হয়। সেই থেকেই শুরু হয় বালুচদের অসন্তোষ। বালুচদের প্রধান অভিযোগ তাদের ঘরের সোনা
গ্যাস ও বন্দর ব্যবহার করে কেন্দ্রে লাভবান হচ্ছে, কিন্তু বালুস্ট্রাত চাকরি, শিক্ষা ও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। চীনের $62 বিলিয়ন সিপেক চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পের ফলে গোয়াদো বন্দর চীনা নিয়ন্ত্রণে চলে যাওয়ায় বালুচদের ক্ষোভ আরও বেড়ে যায়। এর ফলে জন্ম নেয় বালুচ লিবারেশন আর্মি এর মতো বিচ্ছিন্নবাদী গ্রুপ, যারা প্রতিনিয়ত পাকিস্তান বাহিনী, চীনা প্রকৌশলীদের উপর হামলা চালিয়ে আসছে। বেলুচিস্তান কেবল একটি ভূখণ্ড নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্য, প্রাগৈতিহাসিক রহস্য এবং দীর্ঘ মানবিক ট্র্যাজেডির এক জটিল ক্যানভাস। একপাশে রূপকথার মতো সমুদ্র আর পাহাড়, আর অন্য পাশে অধিকার আদায়ের অনিশ্চিত লড়াই। এই সংঘাত কি কোনোদিন থামবে, নাকি সম্পদের অভিশাপে ঝরতে থাকবে বালুচ রক্ত? বেলুচিস্তানের এই রহস্যময় ও বিবাদময় ইতিহাস নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন মেগা ডকুমেন্টারি দেখতে ডকুমেন্টারি বর্ডার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।